নমস্কার বন্ধুরা, আমি জয়া। ভিলেজ কিচেন অফ জয়া চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। চলে এসেছি আজকেও একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে। বন্ধুরা, দেখেই তো বুঝে গেছে আজকে আমি কি রান্না করছি। চলো রান্নাটা স্টার্ট করে দিই। বন্ধুরা, আমি এখানে ইলিশ মাছ নিয়ে নিয়েছি। ইলিশ মাছগুলোকে এখন ধুয়ে পরিষ্কার করে নেব, আর এগুলোর গায়ে লেগে থাকা আঁশগুলো ছাড়িয়ে নেব। বন্ধুরা, বাজার থেকে কেটে দিলে আঁশগুলি ভালো করে ছেড়ে দেয় না, বাড়িতে এনে ভালো করে আঁশগুলো ছাড়তে হয়। মাছগুলি দেওয়া হয়ে গেছে, এখন আমি নারকেলটা কুড়িয়ে নেব। আমি নারকেল দেব, তাই নারকেলটা কুড়িয়ে নিচ্ছি। বন্ধুরা, আমি এখন মাছটাকে ভেজে নেব। লবণ হলুদ দিয়ে দিচ্ছি মাছটার গায়ে। লবণ হলুদ দিয়ে মাখিয়ে মাছটাকে কড়াইতে দিয়ে দিয়েছি। মাছটা ভাজা হচ্ছে। মাছটা ভাজা হতে হতে আমি এখানে মশলাটা করে নিচ্ছি। আমি এখানে দুটো শুকনো লঙ্কা আর সর্ষেটা বেটে নিচ্ছি। মাছটা এক পিঠ হয়ে গেছে, আরেক পিঠ উল্টিয়ে দিচ্ছি। শুকনো আমার মশলাটা বাটা হয়ে গেছে, সর্ষেটা বাটা হয়ে গেছে। এখন নামিয়ে নিচ্ছি, একেবারে মিহি করে বেটে নিয়েছি। বন্ধুরা, কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, আমি এর মধ্যে এলাইচি আর কালো জিরে দিয়ে ফোড়ন দিয়ে দিয়েছি। আমি এখানে প্রথমে নারকেল বাটাটা দিয়ে দিয়েছি। নারকেলটাকে আগে ভেজে নেব একটু। আগে ভেজে নিলে ফ্লেভারটা ভালো আসে। নারকেলটা আমি একেবারে মিহি করে বেটে নিয়েছি। নারকেলটা ভাজা হয়ে গেছে, আমি এখন এর মধ্যে সর্ষেটা দিয়ে দেব। বেটে রাখা সর্ষেটা দিয়ে দিচ্ছি। সর্ষেটা দিয়ে এখন আমি হালকা একটু জল দিয়ে দিয়েছি, যাতে করে মশলাটা ভালোভাবে ভাজা হয়ে যায়। আমি এখন এর মধ্যে হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি। হলুদের গুঁড়া দিয়ে আমি এখন এর মধ্যে লঙ্কা গুঁড়া দিয়ে দেব। লঙ্কা গুঁড়া দিয়ে কয়েকটা কাঁচামরিচ খালি করে দিয়ে দিয়েছি। লঙ্কা গুঁড়াটা দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, আমরা মাছে ভাতে বাঙালি, আর যদি সর্ষে ইলিশ থাকে তাহলে তো আর কথাই নেই। বন্ধুরা, স্বাদ মতো লবণটা দিয়ে দিয়েছি। এখন ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটা তেল ছেড়ে দিচ্ছে। দেখো বন্ধুরা, মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, আর দারুণ একটা স্মেল বেরিয়েছে। তোমরা কে কে সর্ষে ইলিশ খেতে ভালোবাসো? এই পদ্ধতিতে কে কে রান্না করেছো কমেন্ট করে জানাবে। আমি আজকে তাই কড়াইতে রান্নাটা করেছি। আজকে সর্ষেটাকে বাপা করিনি, আজকে আমি কড়াইতে এরকম করে সর্ষেটাকে ভেজে রান্নাটা করেছি। তোমরা এই পদ্ধতিতে বাড়িতে রান্নাটা করে দেখো, দারুণ লাগে খেতে। মশলাটা তেল ছেড়ে দিয়েছে। দেখো বন্ধুরা, মশলাটা ভাজা হয়ে গেছে। আমি এখন এর মধ্যে জল দিয়ে দেব। জলটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমার ভিডিওগুলি তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর আমার চ্যানেলটাকে লাইক সাপোর্ট করে আমার পাশে থাকবে, সাথে থাকার অনুরোধ রইল। বন্ধুরা, জলটা ফুটে এসেছে, আমি এখন মাছগুলি দিয়ে দিয়েছি। মাছটাকে বন্ধুরা আমি হালকা ভেজেছি, বেশি ভাজিনি। ইলিশ, তাই মাছটাকে হালকা ভাজে নিতে হয়। মাছটা এখন ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি, যাতে করে মাছের ফ্লেভারটা ভালোভাবে আসে। বন্ধুরা, আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আমি এখন বাটিতে তুলে নেব। বন্ধুরা, বাটিতে নামিয়ে নিয়েছি। নামিয়ে কাঁচা তেল, সর্ষের তেল কাঁচা দিয়ে দিয়েছি, দিয়ে নামিয়ে নিয়েছি। বন্ধুরা, সর্ষে ইলিশে কাঁচা সর্ষের তেল না দিলে তো হয়ই না, তাই সর্ষের তেলটা দিয়ে দেখো আমার রান্নাটা কমপ্লিট হয়েছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে কেমন হয়েছে।